আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে অবগত আছেন, জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশে মানবাধিকার কমিশন স্থাপন করতে চাচ্ছে। আমরা জানি সকলেই, জাতিসংঘ যে মানবাধিকার কমিশনটি বাংলাদেশে স্থাপন করতে চাচ্ছে সেটি মূলত একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, গণহত্যা চলমান রয়েছে এমন দেশ, অথবা রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে এমন দেশে তারা এটা স্থাপন করে থাকে। সুতরাং এটা স্থাপন করার মাধ্যমে সারা বিশ্বের মাঝে আমাদের দেশটাকে প্রতীয়মান করতে চাই যে আমাদের দেশ একটি সিরিয়া বা ফিলিস্তিনের মতো একটি দেশ। এতে করে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি নষ্ট হবে, সেই সাথে আমাদের দেশের বিনিয়োগ অনেকাংশেই হুমকির সম্মুখীন হবে। এই মানবাধিকার কমিশন আসলে কোন কোন ধরনের মানবাধিকার ইনশিওর করতে চাই আমাদের সেটা আগে জানতে হবে। এটা মূলত একটি দেশে পশ্চিমা কালচার সুপরিকল্পিতভাবে অনুপ্রবেশ ঘটাতে চাই। তাদের সবচেয়ে ভয়াবহ এজেন্ডাগুলোর মধ্যে 1 নম্বরে আছে LGBTQ। এল ফর মেন্স লেসবিয়ান, যার অর্থ নারীর প্রতি নারীর আকর্ষণ। জি ফর মিন্স গে, যার অর্থ পুরুষের প্রতি পুরুষের আকর্ষণ। বি ফর মিন্স বাইসেক্সুয়াল, যার অর্থ নারী ও পুরুষ উভয়ের প্রতি উভয়ের আকর্ষণ। টি ফর মিন্স ট্রান্সজেন্ডার, যার অর্থ একজন নারী চাইলে সে পুরুষ হতে পারবে, আবার একজন পুরুষ সে চাইলে নারী হতে পারবে। কিউ ফর মিন্স কিওয়ার, যার অর্থ একটা নারী বা একটা পুরুষ সে নিজেই সন্ধিহান তার লিঙ্গের বিষয়ে, সে নিজে জানে না সে কি ছেলে নাকি মেয়ে। দ্বিতীয়ত হচ্ছে নারীর ক্ষমতায়ন বৃদ্ধির নামে পোশাকের স্বাধীনতা দিয়ে পতিতাকে প্রমোট করতে চাই। তৃতীয়ত, এই মানবাধিকার কমিশন উপজাতিদের নিজস্ব স্বাধীনতা দেওয়ার নামে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করতে চায়। চতুর্থ যে বিষয়টি রয়েছে, তারা সম্পত্তিতে কোরআনের যে বিধান রয়েছে যে ছেলে পাবে 2 ভাগ এবং মেয়ে পাবে 1 ভাগ, কিন্তু এখানে তারা সমান ভাগে ভাগ করতে চায়, যা সম্পূর্ণ কোরআন বিরোধী। পঞ্চম বিষয়টি হলো কোরআনের ধর্ষকের শাস্তি যেখানে মৃত্যুদণ্ড বলা হয়েছে সেখানে তারা এটি মানতে রাজি নয়। তারা মানুষ হত্যাকে মানবাধিকার লঙ্ঘন বলে মনে করেন। সুতরাং একথা কিন্তু একেবারেই স্পষ্ট, তারা মানবাধিকারের নামে ইসলামকে সমাজ বা রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করার এজেন্ডা হাতে নিয়েছে। সুতরাং এই মুহূর্তে এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে। 25 জুলাই বা জুম্মা জনতা ব্যাংকের মোড় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা সকলেই এই প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপস্থিত থেকে এই সমাবেশকে সফল করবেন ইনশাআল্লাহ।